আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে তোমরা অনেক বেশি প্রশ্ন করছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনটা ঠিক কিভাবে হবে সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনটা কিভাবে হবে। তো তোমাদের প্রশ্নের মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখনই আমি ভাবলাম যে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে এটা জানানোর চেষ্টা করি। অনেককেই আমি ইনবক্সে রিপ্লাই দিয়েছি। যাই হোক, তো তোমাদের ভিডিও শুরুতেই বলে রাখি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিবে। ফেসবুক পেজটা কোথায় পাবে? একই নামে ফেসবুকে রয়েছে ফারুক ইংলিশ একাডেমি, অথবা আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখবে লিঙ্ক অপশনে গেলেই তুমি ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, তো আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে, কিভাবে মাইগ্রেশন হয়, কিভাবে মেরিট অনুযায়ী কিভাবে মাইগ্রেশন চেঞ্জ হয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। আমি উদাহরণস্বরূপ এখানে বি ইউনিটের সাবজেক্টগুলো আমি নিয়ে রাখছি। প্রথমে আমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিয়েছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো এই 5টি সাবজেক্ট আমি উদাহরণস্বরূপ রেখেছি। এইখানে 5টি সাবজেক্ট তুমি চয়েস হিসেবে রেখে দিয়েছো। এখন এই 5টা সাবজেক্টে তুমি কিভাবে, এটা অন্যান্য ইউনিটের জন্যও প্রযোজ্য। তুমি যে ইউনিটেই সাবজেক্ট চয়েস দাও না কেন এই পদ্ধতিতেই তোমার সাবজেক্ট মাইগ্রেশন হবে, ঠিক আছে? আচ্ছা, আইন, ইংরেজি, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই 5টা সাবজেক্ট তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো। এখন কিভাবে মাইগ্রেশন হবে? আমরা জানি যে যখন মেরিট দেয়, তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো, প্রথম মেরিট দিবে। প্রথম মেরিটে ততগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারবে যতগুলো আসন রয়েছে। অর্থাৎ প্রথম থেকে মনে করো যে বি ইউনিটে 785টি আসন রয়েছে। আমি যদি ভুল না করি যে বি ইউনিটে 785টি আসন রয়েছে, 785 জনকেই তারা সাবজেক্ট দেবে প্রথম মেরিটে। আচ্ছা, প্রথম মেরিটে আমরা সাবজেক্ট পেলাম কত? 785টি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ভর্তির ডেট দেবে। প্রথম মেরিটে ভর্তির ডেট দিল। ভর্তির ডেট মনে করো আমি ধরলাম যে 5 ডিসেম্বর ধরলাম, যেহেতু আমি সাপোজ ধরছি 5 ডিসেম্বর, ঠিক আছে? 5 ডিসেম্বর আমার সাবজেক্ট চয়েস দিল, প্রথম মেরিটের পরে ভর্তির ডেট দিল। আচ্ছা, ভর্তির ডেট দিলে এইখানে ভর্তি হলো 300 জন স্টুডেন্ট। 300 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে এখানে 300 জন রেখে বাকি যতগুলো স্টুডেন্ট রয়েছে তারা ভর্তি হলো, মানে 300টা আসন ফাঁকা রয়েছে এখনো। এখানে 300টা ফাঁকা আসন পূরণ করার জন্য ওয়েটিং লিস্ট থেকে আরো 300 জনকে ডাকবে। এই জন্য দ্বিতীয় মেরিট লিস্ট দিবে। দ্বিতীয় মেরিট লিস্টে তোমার এই 300 জনের জন্য সাবজেক্ট রাখবে। 300 জনের মনে করো যে আইনে মনে করো সবাই ভর্তি হয়েছে, ইংরেজিতে 10টা সিট ফাঁকা রয়েছে, বাংলায় 10টা, তারপর হচ্ছে ইতিহাসে 20টা সিট ফাঁকা রয়েছে, ইসলামের ইতিহাসে 20টা সিট ফাঁকা রয়েছে। এই যে এখানে সিট ফাঁকা থাকলো, এই সিটগুলো পূরণ করার জন্য তারা এই আবার মেরিট দেবে। দ্বিতীয় মেরিটে 300 জন স্টুডেন্টের জন্য তোমার সাবজেক্ট রাখবে, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছো তো? এটার ভর্তির ডেট দিল 10 ডিসেম্বর। আচ্ছা, আমি এখানে সাপোজ ধরেছি 10 ডিসেম্বর তোমার ভর্তির ডেট দিল এই দ্বিতীয় মেরিটের। 10 ডিসেম্বর পার হওয়ার পরে এখানে আরও তৃতীয় মেরিট দিবে। আরও মনে করো যে 100টা সিট ফাঁকা রয়েছে, 100টা সিট ফাঁকা রয়েছে, এদের ভর্তির ডেট দিল 15 ডিসেম্বর। 100টা সিট ফাঁকা রয়েছে, এদের ভর্তির ডেট দিল কত? 15 ডিসেম্বর। এটা হচ্ছে তৃতীয় মেরিটে, ঠিক আছে? তৃতীয় মেরিটে 100টা সিট ফাঁকা রয়েছে। মনে করো এখানে 3টা সিট, এখানে 5টা সিট, এখানে 5টা সিট, এখানে 5টা সিট, এইভাবে অনেক সাবজেক্টের মধ্যেই আসন ফাঁকা রয়েছে। তো এই যে 100 জন স্টুডেন্ট, তাদের মধ্যে থেকে আরও 50 জন ভর্তি হলো, আরও 50টা সিট ফাঁকা রয়েছে, তখন আরও ওয়েটিং থেকে টানবে। এইভাবে ওয়েটিং থেকে স্টুডেন্টরা ভর্তি পরীক্ষায় ভর্তি হয়, ঠিক আছে? ভর্তি মনে করে যে এই বি ইউনিটে ভর্তি হলো,
ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু চতুর্থ পঞ্চম যতদিন পর্যন্ত এই সিটগুলো ফাঁকা, এই 785টা সিট পূরণ না হবে ততদিন পর্যন্ত এই তারা মেরিট দিতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, যখন দেখবে যে আমাদের সময় ওভার হয়ে গিয়েছে তখন তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিল। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে অনেকগুলো স্টুডেন্টের ভাইবা নেওয়ার পরে তারা ভর্তি করাবে। ঠিক আছে, আচ্ছা, দেখা যাক এরপরে আমাদের যে মাইগ্রেশন সিস্টেমটা, এটা তো আমি মেরিটের কথা বললাম, এখন মাইগ্রেশন সিস্টেমটা আমরা একটু দেখি। এইখানে আমাদের একটু দেখতে হবে, মনে করো এইখানে আসন রয়েছে 80টি, এইখানে 80টি আসন রয়েছে, এইখানে 80টি রয়েছে, এইখানে 80টি রয়েছে, এইখানে 80টি রয়েছে। সাপোজ আমি জানি না কোনটাতে, মানে আমার খেয়াল নেই, জানা তো ঠিকই জানি কিন্তু আমার খেয়াল নেই যে কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে। আমরা মেরিটটা একটু দেখি যে কিভাবে মেরিট আসে। এইখানে মাইগ্রেশনটা কিভাবে হয় সেটা দেখব। 80টি সিট রয়েছে, 80 80 80 80। আচ্ছা, এখন দেখো যে মাইগ্রেশনটা কিভাবে হয়। মাইগ্রেশনটা মূলত এই যে নিচে থেকে উপরের দিকে উঠে, আমি আগের ভিডিওতেও বলার চেষ্টা করেছি যে মেরিট যখন দিবে তুমি সাবজেক্ট চয়েস দিবে, উপরের ভালো সাবজেক্ট, নিচে মন্দ সাবজেক্ট, এগুলো রেখে তুলনামূলক মন্দ সাবজেক্ট সেগুলো তুমি নিচের দিকে রাখবে, আর ভালো সাবজেক্টগুলো উপরের দিকে। এটা তুমি উপরের দিক থেকে নিচে সাজাবে, আর মাইগ্রেশনটা হবে নিচ থেকে উপরে। কিভাবে হয় যে প্রথমে তুমি ভর্তি হয়েছো ইসলামের ইতিহাস সাবজেক্টে ভর্তি হয়েছ। তোমার এই ইসলামের ইতিহাস সাবজেক্টে তুমি পঞ্চম স্থানে রয়েছো, তুমি রয়েছো এখানে পঞ্চম স্থানে। ঠিক আছে, আচ্ছা, মানে প্রথম দিক থেকে পঞ্চম, মানে এই ইসলামের ইতিহাস সাবজেক্টে এসে তুমি 80 জন যে নেবে এর মধ্যে প্রথম 5 নম্বরের লিস্টে তুমি রয়েছো, 5 নম্বরে। এখন যখন এই দ্বিতীয় মেরিটটা দিচ্ছে, এখানে 300টা আসন ফাঁকা রয়েছে। এখানে আমরা দেখলাম যে এইখানে এই ইতিহাস সাবজেক্টে 20টা আসন ফাঁকা রয়েছে, 20টা আসন ফাঁকা রয়েছে। ইতিহাস সাবজেক্টে কয়টা আসন ফাঁকা রয়েছে? 20টা। তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু এইভাবে, এইখানে তুমি 5 নাম্বার অবস্থানে রয়েছে ইসলামের ইতিহাস সাবজেক্টে। এখন যখন এখানে 20টা সিট ফাঁকা আছে, এখানে তো ফাঁকা আছে, এখান থেকে আরো এখানে উপর দিকে আসতে থাকবে, 20টা সিট ফাঁকা রয়েছে, তখন তোমার এই যে এই ইসলামের ইতিহাস সাবজেক্টে যারা এইভাবে মেরিট লিস্ট সাজিয়েছে, এই সাবজেক্ট চয়েস এইভাবে সাজিয়েছে, তারা এইখান থেকে 20 জনকে উপরের দিকে টানবে, এখান থেকে 20 জনকে উপরের দিকে টানছে। তাহলে কি হচ্ছে যে এইখানে তুমি পঞ্চম অবস্থানে রয়েছো, প্রথম থেকে 20 জনকে যদি এখান থেকে এই সাবজেক্টে টানে, তোমার কি হচ্ছে? মাইগ্রেশন হচ্ছে। তুমি এই ইসলামী ইতিহাস থেকে ইতিহাস সাবজেক্টে মাইগ্রেশন করছো। একটু মনোযোগ দাও, ইসলামের ইতিহাস থেকে ইতিহাস সাবজেক্টে মাইগ্রেশন করছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে তুমি ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে এইখানে বাংলাতে তোমার এইখানে তাহলে সিরিয়াল কত আসলো? তোমার ওই শেষের একটু আগের দিকে। এই সাবজেক্টে যারা প্রথম অবস্থানে রয়েছে, দেখো মাইগ্রেশন মূলত ওই প্রথম থেকে 20 জন বা 30 জন এর মধ্যেই মাইগ্রেশন হয়। যারা প্রথমের দিকে একটা সাবজেক্টের শুরুর দিকে থাকে তারাই মাইগ্রেশন করে ভালো সাবজেক্টে যায়। আমাদের সময় আমি মেনশন করতে চাই আমাদের সেই বন্ধুটা, সে হচ্ছে বাপ্পি নামের একটা ফ্রেন্ড ছিল আমাদের। সে ইংরেজিতে প্রথমে আমি যখন ভর্তি হয়েছিলাম সেখানে সে আমাদের ফ্রেন্ড ছিল। আমরা গ্রুপে যখন আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করি, তখন সেই গ্রুপের মধ্যে সে ছিল এবং সে প্রথম সিরিয়ালের দিকে ছিল। ঠিক আছে, তো সে কি করেছে, সে কিন্তু আমার ফ্রেন্ড ছিল। হঠাৎ কিছুদিন পরেই দেখি যে গ্রুপে আর নাই। কেন সে কি হলো? আমাদের অ্যাডমিনকে জিজ্ঞেস করলাম যে সে গ্রুপে নেই, বাপ্পি কোথায় গেল? বাপ্পি বা এরকম নাম, আমার হয়তো ভুল হচ্ছে কোথাও, যাক যে বাপ্পি, সে ওই সাবজেক্টে নাই, ওই ইংরেজি গ্রুপের মধ্যে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম সে কোথায়, সে বললো সে আইনে চলে গেছে। অর্থাৎ সে প্রথমের এই ইংরেজি প্রথম 2-3 জনের মধ্যে ছিল,
থাকার পরে যখন আইনে তার সাবজেক্ট ফাঁকা রয়েছে, আইনে একটু ফাঁকা হয়েছে, সেখানে সে চলে গেছে, প্রথম অবস্থান থেকে সে চলে গেছে। ঠিক আছে, এতে কি হচ্ছে যে তোমার ইংরেজি থেকে আইনে চলে গেল। কিভাবে চলে গেল? যে প্রথমে এইখানে সে প্রথম সিরিয়ালের দিকে ছিল, প্রথম দিকে ছিল, ইংরেজিতে সে প্রথমের দিকে ছিল, কিন্তু যখন আইনে কয়েকটা সিট ফাঁকা হয়ে গেছে সে এইখান থেকে এইখানে চলে গেছে। এটা হয় কিভাবে? মনে করো প্রথম মেরিটে ইংরেজিতে এই যে আমি একটু আগে বুঝালাম যে এটা এইখানে যেটা বুঝালাম যে প্রথম মেরিটে 300টা আসন ফাঁকা রয়েছে, এর মধ্যে 20টা আসন ফাঁকা রয়েছে আইনে। ইংরেজিতে যারা প্রথম রয়েছে তারাই তো এখানে যাবে, তাই না? তারাই তো এই আইনে যাবে। আশা করছি বুঝতে পেরেছো যে এইভাবেই মাইগ্রেশনগুলো হয়। প্রথম মেরিটে মনে করো 785 জন স্টুডেন্টের জন্য সিট আছে, তারপরে 300টা ফাঁকা রয়েছে, 300টা পূরণ করবে নিচের স্টুডেন্টগুলো, উপরে গিয়ে তারা ফাঁকা পূরণ করবে, আবার ফাঁকা হবে, আবার এখান থেকে স্টুডেন্ট গিয়ে সামনে পূরণ করবে, আবার দেখবা যে ফাঁকা হবে, আবার এইখানে থেকে গিয়ে পূরণ করবে। ঠিক আছে, এইভাবেই মাইগ্রেশনগুলো হয়ে থাকে। এইভাবেই কি হয়, মাইগ্রেশনগুলো হয়ে থাকে। তো এখন তোমরা হয়তো বুঝতে পারছো যে কিভাবে মাইগ্রেশনগুলো হয়। আর একটা বিষয় যে তোমরা যখন কাগজপত্র জমা দিবে, একটা তুমি ইতিহাসে ভর্তি হয়েছো, হওয়ার পরে তুমি কাগজপত্র জমা দিয়েছো, দ্বিতীয় মেরিটে তোমার ইসলামী ইতিহাস সাবজেক্ট চলে এসেছে, অথবা বাংলা সাবজেক্ট, এখান থেকে বাংলায় সাবজেক্ট চলে এসেছে, তোমার তখন কি করবে? তখন এই ইতিহাস থেকে কাগজপত্র তারাই বাংলাতে জমা দিয়ে দিবে। এবং তুমি যদিও ইসলামী ইতিহাসে যদি তোমার কয়েকটা ক্লাস করো, সেই ক্লাসগুলো তোমার ফ্রি চলে যাবে, এই ক্লাসের কোনো মূল্য নাই। তুমি পরবর্তীতে গিয়ে বাংলা সাবজেক্টে তুমি আমাদের এমনও হয়েছে যে ক্লাস চলছে এই সময়ে অনেকেই দেখা গেছে যে আমাদের ক্লাস বাদ দিয়ে অন্য ক্লাসে চলে গেছে। ঠিক আছে, ক্লাস করেছে অলরেডি, 3-4টা ক্লাস করেছে, তারপরে মাইগ্রেশনের তার মেরিট আসছে, মেরিট আসতে আসতে সিট ফাঁকা হয়েছে, ইংলিশ থেকে লতে তারা চলে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আরেকটা বিষয় যে তোমার মনে করো যে তুমি সাবজেক্ট সাজিয়েছো এইভাবে, এখন তোমার এই পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি। যে আমার কথাটা বলি যে আমার পছন্দের সাবজেক্ট ছিল ইংরেজির ফেসিলিটি ভালো, তোমার সামনে ভবিষ্যতে অনেক ভালো কিছু আছে, আইনেও আছে, কিন্তু আমার ওই সাইডটা আমার ভালো লাগে না। আমি ইংরেজি আমার ভালো সাবজেক্ট, আমার আইন আসতো, আমি এই ইংরেজি যখন আমার সাবজেক্টটা আসলো, এই বাংলা থেকে ইংরেজি সাবজেক্টটা এসেছিল, তখন বাংলা ছিল, বাংলা সাবজেক্টটার থেকে আমার ইংরেজি আমি কিন্তু এইভাবে দিয়েছিলাম, এখানে ল্যান্ড ল দিয়েছিলাম। ঠিক আছে, এখানে ল্যান্ড ল দিয়েছিলাম, বাংলা উপরে আমি আইন দিয়েছিলাম, ইংরেজি, বাংলা, ল্যান্ড ল, তারপর ইতিহাস, ইসলামী ইতিহাস, এইভাবেই দিয়েছিলাম। তো এইখানে দেখো যে আমার বাংলা সাবজেক্ট প্রথমে এসেছিল, তারপরে ইংরেজি আসলো, তারপরে যখন ইংরেজি এসেছে মাইগ্রেশন করে, তখন আমি মাইগ্রেশনটা অফ করে দিয়েছি, কারণ আমার এটা পছন্দের সাবজেক্ট। তো যখন তোমাদের এই পছন্দের সাবজেক্ট পর্যন্ত মাইগ্রেশনের পরে সাবজেক্ট আসবে, তখন তোমরা মাইগ্রেশনটা আস্তে করে অফ করে দিবে। এতে তোমার পছন্দের সাবজেক্টটা সেইখানেই লক হয়ে গেল, তুমি ওইটাতেই কন্টিনিউ করবে। এবং তোমার দেখা যাবে যে তুমি যদি চাচ্ছ যে আমার আইন আসার সম্ভাবনা আছে, তুমি রাখবা, মাইগ্রেশন চলতেই থাক, একেবারে তোমার ভর্তির কার্যক্রম যতদিন পর্যন্ত তোমার এই 785টা সিট পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত মাইগ্রেশন চলবেই। ঠিক আছে, তো এই হচ্ছে মাইগ্রেশনের খেলা। আরও যদি তোমরা বুঝতে না পারো, আরও যদি তোমার প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিবে, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, তোমাদেরকে বোঝানোই আমার কাজ। ঠিক আছে, জগন্নাথের বড় ভাই হিসেবে একমাত্র আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত তথ্য সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও দিব। এই যে তোমাদের তথ্য দিতে দিতে ঘেমে গেছি অলরেডি, ফ্যানও চলছে। যাই হোক, তো তোমরা আশা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা কিছু প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমার কাছে পাবে, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, যতদিন বেঁচে আছি, যতদিন সামর্থ্য আছে, যতদিন সময় আছে। ঠিক আছে, আর তোমরা আমার জন্য দোয়া করবে। আর আমার চ্যানেলটা অনেক আদর যত্নে গড়ে তোলা, এই চ্যানেলটা তোমরা একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় এবং যারা জুনিয়র রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি আনতে চাও তাদের, অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, আমার কথা জানাবে। এবং তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা কিছু রয়েছে সব কিছুকে আঁকড়ে ধরতে, এবং এখন থেকেই যারা জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে চায়, পড়তে চায়, পড়াশোনা করতে চায়, তারা যেন এখন থেকেই পড়াশোনা করে,
কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সটে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।